আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে গ্রামে কিভাবে কুমড়ো বড়ি তৈরি করা হয় তার ফুল প্রসেসটাই দেখাবো। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। কুমড়ো বড়ি দেওয়ার জন্য প্রথমে এভাবে পাকা কুমড়ো নেওয়া হয়। দেখুন এরকম চুন পড়ে গিয়েছে উপরে, একদম সেরকম পাকা কুমড়োটাই এখানে লাগবে। কুমড়োটাকে প্রথমে ছিলে নেওয়া হয়েছে, এরপরে খোসা ছাড়ানো কুমড়োগুলোকে এভাবে গ্রেট করে নেওয়া হচ্ছে। আমরা যে গ্রেটারে ভাজি কাটি সেই গ্রেটারে গ্রেট করলে হবে না, তাহলে ভাজি ভাজি হয়ে যাবে। কিন্তু এটা এরকম কিছুটা থেতো করা টাইপের এরকম গ্রেটার লাগবে, সেটাতেই করে নেওয়া হয়েছে। এরপর সারা রাত এখানে আমাদের এদিকে এই ডালটাকে বলা হয় কাতি কালাইয়ের ডাল, আপনাদের এলাকায় কি নামে বলা হয় আমি জানি না। তো এই ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল। সকালে দেখুন এটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এই ডালটাকে এভাবে সারা রাত ভিজিয়ে সকালে পাটায় বেটে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে। তো পাটায় বেটে নেওয়াটা একটু কষ্টকরই, আমাদের এখানে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে কাজটা তুলনামূলক সহজ হয়। আজকাল যেহেতু বেশিরভাগ বাড়িতে ব্লেন্ডার রয়েছে, তো আপনারা পাটায় বেটেও নিতে পারেন, ব্লেন্ড করেও নিতে পারেন। এটা সুন্দর একটা পেস্ট করে বেটে নিতে হবে। তো ব্লেন্ডারে ব্লেন্ড করে দেখুন এভাবে একটা বড় গামলার মধ্যে এটাকে নিয়ে নেওয়া হচ্ছে। যে কোনো একটা বড় পাত্রের মধ্যে এটা নিয়ে নিতে হবে, কারণ এটাকে পরে ফেটিয়ে নিতে হবে এবং ফেটানোর জন্য একটা বড় পাত্রেরই প্রয়োজন হয়। তো সবগুলো ডালকে এভাবে ব্লেন্ড করে নিতে হবে। দেখুন ডালটা ব্লেন্ড করার পরে এরকম আঠালো হয়েছে। এটা প্রচন্ড আঠালো হওয়ার কারণে এটা ব্লেন্ড করতে কিছুটা কষ্ট হয়, কারণ এখানে একটু পানি ব্যবহার করা যাবে না। এই ডোটা যতটা শক্ত হবে কুমড়ো বড়ি তত সুন্দর হবে। দেখুন সবগুলো ডালকে এখানে ব্লেন্ড করে নেওয়া হয়েছে। আর যে কুমড়াটাকে গ্রেট করে রাখা হয়েছিল সেই কুমড়াটাকে একদম পানি ছেঁকে চিপে এভাবে নিয়ে নেওয়া হয়েছে। এবার এই কুমড়া এই ব্লেন্ড করা ডালগুলো এবং এটার টেস্টটা আরেকটু কিছু বাড়ানোর জন্য এখানে গোটা জিরা এবং কালো জিরা ব্যবহার করা হয়েছে। এখানে 2 টেবিল চামচ করে গোটা জিরা এবং কালো জিরা দিয়ে দিয়েছে। এবার এই সমস্ত কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা মেশানোটা অবশ্যই হাত দিয়ে করতে হবে। হাত দিয়ে সমস্ত উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যেন প্রতিটা উপকরণ সব জায়গাতে সমান পরিমাণে থাকে। ডালটা দেখুন কতটা শক্তভাবে ব্লেন্ড করা হয়েছে, একটুও পানি ব্যবহার করা হয়নি। সম্পূর্ণভাবে পানি ছেঁকে তারপরে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। এবার ব্লেন্ড করা ডালটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার ফেটিয়ে নেওয়ার জন্য এরকম বড় একটা পাত্রের মধ্যে করে ডাল এভাবে নিয়ে হাত দিয়ে অনবরত মাখিয়ে এদিক সেদিক করে ফেটিয়ে নিতে হবে। ডালটা যত ভালো ফেটানো হবে কুমড়ো বড়িটা তত বেশি সুন্দর হবে। আমরা বাজারে যে কেনা বড়িগুলো খাই সেগুলো একদম ভারী থাকে, কারণ সেগুলো সেভাবে ফেটানো হয় না, যার কারণে কুমড়ো বড়িগুলো খেতেও ভালো হয় না। কিন্তু বাসায় তৈরি এই কুমড়ো বড়িগুলো এভাবে ফেটিয়ে ফেটিয়ে বানিয়ে নেওয়া হয়, যার কারণে এগুলো একদম পাতলা থাকে আর খেতেও ভীষণ ভালো হয়। এখানে 2 কেজি ডালের যেহেতু বড়ি দেওয়া হচ্ছিল, একসঙ্গে ফেটিয়ে নেওয়া সম্ভব না। নানু বাড়িতে অনেকেই ছিল, তো সবাই ভাগ করে 2 কেজি ডালকে 3 ভাগ করে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। এখানে আমার এক খালামণি এখানে ফেটিয়ে দিচ্ছিল, এখানে আরো একটা গামলাতে ফেটিয়ে নেওয়া হচ্ছিল, তারপরে পাশেই আরো একটা গামলাতে ফেটিয়ে নেওয়া হচ্ছিল। এভাবে 3টা গামলাতে সবাই খুব ভালোভাবে ডালগুলোকে ফেটিয়ে নিচ্ছিল। এটা এত ভালোভাবে ফেটতে হবে যেন পানির উপরে দিলে এটা ডুবে না যায়, ভেসে থাকে। এই তো দেখুন পাশে পানিও রাখা হয়েছে। ফেটাতে ফেটাতে এটা দেখে নিতে হবে যেন পানিতে দিলে উপরে ভেসে ওঠে। খুব ভালোভাবে সবাই ফেটিয়ে নিচ্ছিল।
ফেটানো ভালো না হলে কুমড়ো বড়িটা অনেক ভারী হবে আর সেটা খেতেও বেশি ভালো লাগবে না। সবাই মিলে কাজ করলে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন এখানে পানির মধ্যে দিলে এটা ভেসে থাকবে। পানিটা যেহেতু খুব অল্প নেওয়া হয়েছে তাই এখানে ভালোভাবে বোঝাতে পারলাম না, তবে এটা পানিতে একদম ভেসে থাকছিল। এবার কুমড়ো বড়ি দেওয়ার পালা। হাতের মধ্যে এভাবে এই ডালগুলোকে নিয়ে তারপর এরকম বাঁশের একটা চাটাই পাওয়া যায় কিনতে, সেই চাটাইয়ের উপরে দিচ্ছিল। এই চাটাইটা বাসায় না থাকলেও প্রবলেম নেই, যে কোনো একটা সুতি পরিষ্কার কাপড়ের উপরেও দেয়া যাবে। তবে এই চাটাইগুলোতে দিলে কি হয়, এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো এভাবে সবগুলো কুমড়ো বড়ি দিয়ে দেওয়া হচ্ছিল। দেখুন হাতে এভাবে ডালটাকে নিয়ে এভাবে চাপ দিয়ে বের করে দেওয়া, জাস্ট এটা দেওয়া খুব বেশি কঠিন না। সবগুলো কুমড়ো বড়ি দেওয়া শেষ। এবার এটাকে রোদে দেওয়ার পালা। সারাদিন সকাল থেকে সারা দিন যেন রোদ থাকে, এরকম একটা রৌদ্রোজ্জ্বল দিনেই কুমড়া বড়ি দিতে হয়। দেখুন কত সুন্দর রোদ। তো আমার নানুর বাড়ির নিচেই এরকম বিশাল মাঠ ছিল, মাঠে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুব ভালোভাবে রোদ লাগে। তো এরকম একটা রৌদ্রোজ্জ্বল জায়গায় সব কুমড়া বড়িগুলোকে শুকাতে দেওয়া হয়েছে। সকাল সকাল এখানে শুকাতে দেওয়া হয়েছে, সারা দিনেই এটা মোটামুটি শুকিয়ে যাবে। পরের দিন জাস্ট একটু গরম করে নিলেই হবে। একদিনেই যেন কুমড়ো বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে যায় সেরকম রৌদ্রোজ্জ্বল দিন দেখে দিতে হবে। দেখুন একদম টানা রোদ কুমড়া বড়িতে লাগছিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রোদটা কুমড়া বড়িতে লাগতে হবে। রোদ যদি ভালো না হয়, যত ভালোই কুমড়া বড়ি দেওয়া হোক সেটা ভালো হয় না, কুমড়া বড়ি লাল হয়ে যাবে এবং গন্ধ হয়ে যাবে। তাই রৌদ্রোজ্জ্বল দিন দেখেই এটাকে দিতে হবে। তো পরের দিন দেখুন সব কুমড়া বড়িগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। এগুলো একদম শুকিয়ে গেছে, পাতলা, একদম পাতলা, কোনো ওজনই ছিল না একদম। এখানে 2 কেজি ডাল থেকে দেখুন অনেকগুলো কুমড়ো বড়ি হয়েছে। সবগুলো কুমড়ো বড়ি ভীষণ সুন্দর লাগছিল দেখতে, খেতেও ভীষণ ভালো হয়েছিল। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।